নমস্কার স্যার। কি সৌভাগ্য আমার, আজ আমার দোকানে আপনি পায়ের ধুলো দিয়েছেন। আজই বউকে গিয়ে বলবো স্যার। এরা 3 সপ্তাহ ধরে রেশন পাচ্ছে না। কি করে পাবে স্যার? ড্রাফটের পর ড্রাফট জমা করে যাচ্ছি, মালই আসার নাম নেই। রেশনের মাল এখন ঈদের চাঁদ হয়ে গেছে স্যার, বছরে একবার। গোডাউনটা কোথায়? গোডাউনে কোনো মাল নেই স্যার। গোডাউনটা কোথায়? কিছুই করার নেই স্যার, এটাই এখন নিয়ম। এই 4 ভাগের 1 ভাগ পাবে পাবলিক, আর 3 ভাগ যাবে ব্ল্যাকে। এই খবরটা তো সবাই জানে স্যার। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। টাকাটা আমি একা নিই না স্যার, এই দপ্তরের নিচুতলা থেকে উপরতলা সবাইকে ভাগ দিতে হয়। আর স্যার, সব থেকে বেশি ভাগ দিতে হয় ওই ফুড মিনিস্টারকে। হরিদাস বাবু, ইয়েস স্যার। বৃন্দাবনের একটা টিকিটের ব্যবস্থা করুন ফুড মিনিস্টারের নামে। হয়ে গেছে স্যার, রিজার্ভেশন কনফার্ম। আজ থেকে নিয়মটা বদলে যাবে। 4 ভাগের 4 ভাগই পাবে পাবলিক। 2 অফিসারকে এখানে রেখে যান, আর দেখবেন যেন পাবলিক একসাথে 3 সপ্তাহ রেশন পায়। ইয়েস স্যার। বাড়িতে গিয়ে বউকে বলো, কি দুর্ভাগ্য তোমার, ফাটাকেষ্ট তোমার দোকানে পায়ের ধুলো দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দিনই ঝড় তুলে দিয়েছেন ফাটাকেষ্ট। ডিবি কলেজের ইউনিয়নের গুন্ডামিতে বন্ধ হতে বসা পরীক্ষা তিনি শুরু করেছেন। প্রায় 50টা রাশন দোকানে রেড করে উনি সাধারণ মানুষের হাতে রাশন তুলে দিয়েছেন। তার অনুরোধে সরকার রান্নার গ্যাস এবং কেরোসিন তেলের দাম কমিয়েছে এবং পেট্রোল ও ডিজেলের ওপর বসা সেসের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এক কথায় আজ প্রথম দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট সাধারণ মানুষের অনেকটাই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এ ব্যাপারে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত। একটা কাজ হলো, এখানে ওখানে রেড করে 2-1টা জিনিসের দাম কমিয়ে গুন্ডামি করে খবরে আসা যায়, একটা গোটা রাজ্যের উন্নতি করা যায় না? এখনো 6টা দিন হাতে আছে, দেখো দেখো কি খবর আসে। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। 7 দিনের জন্য মন্ত্রী হয়ে আমি আমার জীবনটা বদলাতে চাইনি, আমি আপনাদের জীবনটা বদলাতে চাই। এই 7টা দিন আমার কাছে একটা লড়াই, আর এই লড়াই আমার সামনে যে বাধা হয়ে দাঁড়াবে সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমি এমএলএ ফাটাকেষ্ট।